আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম সকাল সকাল আপনাদের মাঝে। এখন আসলাম ঘর গুছাইতে। আগে ঘর দুয়ার গুছাবো, তারপরে সারাদিন কি করি আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম আমি বিছনাদারি গুছাইতে। মেয়ে আমার ঘুম থেকে উঠছে, মেয়ের একটু হাঁটতে দিচ্ছি। তো আমি এই ফাঁকে বিছনাটা গুছাই নিচ্ছি। এখন তবু বাজে 9টা সকাল। তো বিছনাদারি গুছাই আজকে রান্না করব। কি রান্না করব, প্রতিদিন একই চিন্তা। সকাল হইলে বিকাল হইলে কি রান্না করব। আর সব কিছু আমাদের ঘরে খায় না, বাস খায়, এটা খায় না সেটা খায় না। চিন্তা করে বারবার রান্না বাড়া করা লাগে, কি খাইব না খাইব। তো আজকে এই যে মাছ দেখতেছেন, ছোট মাছ ছিল ফ্রিজে, এই মাছ দিয়ে টমেটো দিয়ে বোনা করব। আর কাসকি মাছের শুটকি বোনা করব পেঁয়াজ কলি দিয়ে। তো এখন আমি চলে আসলাম ওই চুলায়, ভাত বসায় দিছি, আর এই চুলার মধ্যে আমি মাছ বোনা করব। তো এখন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। একটু লাল হইলে তারপরে আমি মশলা দিব। তো এখন বসায় দিলাম আমি পেঁয়াজ রসুন এগুলা কাটতে দিছি। তা দিব কাঁচামরিচ, টমেটো দিয়ে বোনা করব। এই ছোটো মাছে আবার তরকারি দিলে মজা লাগে না। তবে এইটা সব মাছ মিলাই না, ছোট ছোট টাকি মাছ আছে, আর আছে কলসা মাছ, আছে মিনি মাছ, এগুলা। দেখেন আমি তেলটা দিছি, তেল মানে পানিটা দিছি, পানিটা দেওয়া কীভাবে আগুনটা উপরে উঠে গেছে আমার হঠাৎ করে। চুলাটা মনে হয় একটু বাড়ানো ছিল এই জন্য। তো আমিও হঠাৎ করে এইভাবে আগুনটা উপরে উঠে গেছে, ভয় পাইছি। চুলাটা যে বাড়ানো ছিল খেয়াল করি নাই। তো এই ফাঁকে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মশলা আগে কষায় নিতেছি। তো এখন দিয়ে দিব টমেটো, পাকা টমেটো। তো টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এইটা কষাইয়া তারপরে দিব মাছ। টমেটোটা আগে একটু কষাইয়া নিই, তারপরে যখন গ্যাস থাকে একবারে বেশি গ্যাস থাকে, আর যখন থাকে না আবার গ্যাস থাকেই না। তো আজকেও অফিস বন্ধ, শুক্র শনিবার একটু থাকে গ্যাস। তো অফিস বন্ধ থাকলে একটু গ্যাস থাকে। তো এই যে মাছ আমি দিয়ে দিতেছি, টমেটোটা আমার কষানি শেষ। এখন মাছ দিয়ে একটু কষিয়ে তারপরে অল্প করে ঝোল দিব। বেশি ঝোল দিলে আবার ছোটো মাছ ভাঙ্গা যায়, বেশিক্ষণ জ্বালাইলে মজা লাগে না। আর এই টমেটোটা আমি আনছিলাম টক টমেটো দেখা, কিন্তু এটা টক লাগে না। এই টমেটো একদমই টক লাগে নাই। আমি ভাবছিলাম যে টক লাগবো। তো তরকারিটা একটু মাখা মাখা রাখবো, একবারে শুকায় ফেলবো না, আর একবারে ঝোলও রাখবো না। তো এইখানে বসায় দিলাম আমি। তো আমার তরকারি এখন হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামায় নেব। তারপরে আবার কাসকি মাছের শুটকি ভাজবো পেঁয়াজ কলি দিয়ে। পেঁয়াজ কলি আনছি। তো এখন আমার এই যে টমেটো রান্না শেষ, ছোটো মাছ মাখা মাখা হয়েছে। তো এখন নামিয়ে নিলাম, এই যে ঘরে এনে রাখলাম। তো এখন আবার চলে গেলাম পাকঘরে। এই যে কাসকি মাছের শুটকি, পেঁয়াজ রসুন কাসকি মাছ কাঁচামরিচ কেটে নিছি একসাথে, আর ধনে পাতা অন্য বাটিতে আছে। তো এই চুলায় এই সাইডে আমি গরম পানি বসায় রাখছি, খাওয়ার পানি। তো এই যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন শুটকিতে রসুন যত বেশি দিবেন তত মজা লাগবো। আর আমি পেঁয়াজ রসুনটাকে আগে ভেজে নিব। আর তেল একটু কম দিলে ভালো লাগে তরকারি খাইতে, বেশি তেল দিলে ভালো লাগে না। আর হইলো কেমন জানি বমি বমি ভাব লাগে। গ্যাস হয়ে গেছে অনেক, প্রচুর গ্যাস আমার, সকাল বিকাল গ্যাসের বড়ি খাই।
তো আমার পেঁয়াজ রসুন ভাজা শেষ, কাসকি মাছের শুটকিটাও একটু ভাজিয়ে নিতেছি পেঁয়াজ রসুনের সাথে। তারপরে আমি মশলা দিব হলুদ মরিচ। তো এখানে দিয়ে দিব লবণ, এখন লবণ দিছি, আর দেব হলুদের গুঁড়া, দেব এখন ধনিয়ার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দিয়ে তারপরে আমি মশলাটা কষিয়ে নেব। তো আমার এই জায়গাটার মধ্যে পাকঘরটাতে জায়গা একদমই কম, অল্প, এই জন্য আমি এই যে জানালার ফাঁকে এগুলো হলুদ মরিচের জিনিস রাখি, যাই খাই এই দিক দিয়ে আমি করি। আর ওই দিক দিয়ে আমি মোবাইলটা রাখছি, আমার ক্যামেরাটা, আমার এই দিক দিয়ে জায়গা নেই। এই যে পেঁয়াজ কলিটা এখন দিয়ে দিব, ওইটা ভাজা শেষ। তো এখন পেঁয়াজ কলিটা দিয়েও একটু ভাজবো। তো ভাজিয়ে তারপরে অল্প করে জল দিব। তো এইভাবে কে কে শুটকি খান, ভালো লাগে শুটকি, কমেন্টে জানাইবেন। আমি যেইভাবে খাই সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করি, কিছু মনে করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি জানি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। আর এইখানে ঢাকা শহর তেমন কিছু নাই ঘরের ভিতরে যে দেখামু, আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু গ্রাম দেশে হইলে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, বাহিরের দৃশ্য, সবুজ ঘাস গাছালি। আর এইখানে আমি ঘর থেকে তো বেশি একটা বাহির হইতে পারি না, মেয়ে অসুস্থ, আর বাহিরে তো যাইতেও পারি না। এই যে আমার ভাত হয়ে গেছে, ভাত মার গাইলা নিতেছি। বাহিরে গেলেও বাহিরে এইখানে ভিডিও করা যায় না, বাহিরের মানুষজন থাকে, এই জন্য। আর আমারও একটু বাইরে ভিডিও করতে শরম লাগে, তার জন্য আমি যতটুক পারি ততটুক আপনাদের মাঝে শেয়ার করি। তো এই যে আমার শুটকি হয়ে গেছে, আর একটু হবে। তো এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি জানি ভালো ভালো করে আপনাদেরকে দিতে পারি। এই যে দেখেন আমার গ্যাস এখনই চলে গেছে, গ্যাস নাই। এই যে দেখছেন চুলা একদমই জ্বলতেছে না। তো আমার ভাতটা এখন ছাঁকা দিয়ে নেব। শুটকি হয়ে গেছে, শুটকিটা বাটিতে উঠায় নিছি। আল্লাহ হাফেজ।